আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। সিভি, ক্যারিয়ার, জব এবং ইন্টারভিউ নিয়ে বাংলার সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল কর্পোরেটসকে আপনাদেরকে স্বাগতম। আজকে সকালে এক ভদ্রলোক ফোন করলেন এবং ফোন করে বললেন যে তিনি একটা কোম্পানিতে দুই তিনটা কোম্পানিতে ইনফ্যাক্ট তিনি সেলস অ্যান্ড মার্কেটিংয়ে বিগত 18 বছর যাবৎ তিনি জব করছেন এবং তিনি প্রায় একই রকমের কাজই করছেন। সো আমার কাছে উনি যখন জানতে চাইলেন যে আমরা কিভাবে সিভি তৈরি করি, সো আমি তাকে বুঝালাম বা আমি তাকে বললাম যে আমরা প্রত্যেকটা ক্লায়েন্টের সাথে 1-to-1 আলাপ করে তার অবজেক্টিভ, তার ইন্টেনশন, তার স্কিল, তার অ্যাচিভমেন্ট সব কিছু ইন ডিটেইলে জেনে নিয়ে তার রেজুমে তৈরি করি। সো উনি না বুঝতে পারছিলেন না যে আসলে একজন সেলসম্যানের অ্যাচিভমেন্ট কী। আবার তো ওনার কাছে মনে হচ্ছিল যে উনি তো প্রত্যেকদিন মার্কেটে যান, ডিলার ডিস্ট্রিবিউটরদের সাথে মিট করেন, নতুন নতুন ডিলার ক্রিয়েট করছেন, মান্থলি উনি যে টার্গেট দেওয়া থাকে উনি সেই টার্গেট অ্যাচিভ করছেন। সো তাহলে এর ভেতরে আবার অ্যাচিভমেন্টটা আসবে কিভাবে এবং অ্যাচিভমেন্টটা আসলে কি জিনিসটা কি আসলে রেগুলার তো একই কাজই করছি, এর ভেতর থেকে আসলে অ্যাচিভমেন্ট কিভাবে বের করা সম্ভব। সো আজকে আমরা শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে যে কিভাবে অ্যাচিভমেন্ট বের করা সম্ভব তাই নিয়ে। সো আপনারা জানেন যে অ্যাচিভমেন্ট বের করার জন্য আমাদের একটা ফ্যাক্টর আছে যেটাকে বলি আমরা স্টার ফ্যাক্টর। দ্যাট মিনস এস ফর সিচুয়েশন, টি ফর টার্গেট, এ ফর অ্যাকশন, আর ফর রেজাল্ট। What was the situation of your organization when you joined? What are the target that you set? What are the action plan that you developed? And what's the result now? That means আপনার মাধ্যমে আপনার অর্গানাইজেশনে কি ইমপ্রুভমেন্ট এসছে, কোনটা অটোমেট করেছেন, কোনটা চেঞ্জ করেছেন, কোনটা শিফট করেছেন, কোনটা মাইগ্রেট করেছেন, কোনটায় আপনার মাধ্যমে ইমপ্রুভমেন্ট এসছে, আপনি নতুন করে কোনটা ইমপ্লিমেন্ট করেছেন, কোনটা ম্যাক্সিমাইজ করেছেন, কোনটা মিনিমাইজ করেছেন, এই সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু থাকা দরকার। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে একজন সেলসম্যান তার সিভিতে এই ইনফরমেশনগুলো কোথা থেকে পাবে এবং কিভাবে বসাবে, তাই না? তো একজন সেলসম্যানের কি প্রত্যেক দিন মার্কেটে ভিজিট করছেন, নতুন নতুন ডিলার ডিস্ট্রিবিউশন পয়েন্ট খুঁজে বের করছেন এবং নতুন নতুন ডিস্ট্রিবিউটর ক্রিয়েট করছেন, ডিস্ট্রিবিউটরদের সঙ্গে সম্পর্ক রক্ষা করছেন। জিনিসগুলোকে যদি একটু অ্যাচিভমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করা যায় তাহলে কেমন হয় যে উনি কোম্পানিতে জয়েন করার পরে নতুন 10 জন ডিস্ট্রিবিউটর উনি নিয়োগ করেছেন এবং এখন টোটাল 50 জন ডিস্ট্রিবিউটরকে উনি নার্চারিং করছেন। ওনার মাসে উনি যখন কোম্পানিতে জয়েন করেছিলেন তখন 1 কোটি টাকার সেল হতো, এখন 5 কোটি টাকার সেল হচ্ছে। উনি কোম্পানিতে ইনঅ্যাক্টিভ ডিস্ট্রিবিউটরদেরকে আবার অ্যাক্টিভ করেছেন এবং তার মাধ্যমে এডিশনালি 17% রেভিনিউ উনি কোম্পানিতে অ্যাড করেছেন। কোম্পানিতে বাড়তি খরচগুলো কি কি খাতে ব্যয় হচ্ছে সেইটা উনি আইডেন্টিফাই করেছেন এবং ওই রিলেটেড স্ট্র্যাটেজি ডেভেলপ করার মাধ্যমে উনি কিন্তু ওখানে একটা ডেভেলপ করেছেন এবং কোম্পানিতে অতিরিক্ত যে ব্যয় ছিল সেটা কিন্তু উনি 3% কমিয়ে এনেছেন, যার ভ্যালু প্রায় 50 লাখ টাকার মতো। আবার এমন হতে পারে যে আপনি যখন কোম্পানিতে জয়েন করেছিলেন তখন কোম্পানিতে প্রোডাক্ট ছিল 5টা, আপনি কোম্পানিতে জয়েন করার পরে নতুন করে আরো 5টা প্রোডাক্ট লঞ্চ করেছেন, এটাও কিন্তু আপনার একটা অ্যাচিভমেন্ট হতে পারে। সো একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন আপনি কোন রিজিয়নে কাজ করছেন, কোন টেরিটরিতে কাজ করছেন, কোন এরিয়াতে কাজ করছেন, সেখানে আপনার কন্ট্রিবিউশন কি ছিল। নট ডে টু ডে জব রেসপন্সিবিলিটিস। হ্যাঁ, যেমন খেয়াল করলে দেখবেন একটা বাচ্চা প্রত্যেকদিন সকালবেলায় ঘুমের থেকে ওঠে, স্কুলে যায়, পড়াশোনা করে, দুপুরবেলায় খায়, বিকালে খেলাধুলা করে, সন্ধ্যায় পড়াশোনা করে, রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায়। এটা কি? এটা কিন্তু ওই বাচ্চার ডে টু ডে জব রেসপন্সিবিলিটিস। কিন্তু ধরেন বাচ্চাটা ফার্স্ট হয়ে ক্লাস 2 থেকে ক্লাস 3-তে উঠলো, এটা কি তার ডে টু ডে জব রেসপন্সিবিলিটিস? এটা কিন্তু তার ডে টু ডে জব রেসপন্সিবিলিটিস না, এটা কিন্তু তার কন্ট্রিবিউশন বা অ্যাচিভমেন্ট। সো বিইং এ সেলস পারসন, আপনি একটু চিন্তা করে দেখেন আপনার এই যে প্রতিদিনের ছোট 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 কার্যক্রম, এইটা কোম্পানিতে কি ইম্প্যাক্ট ফেলছে, কিভাবে ভ্যালু অ্যাড করছে, কন্ট্রিবিউশনটা কি ছিল, এইটা সবটা জানার এবং বোঝার চেষ্টা করুন এবং সেইগুলোকে মার্ক করে রেজুমেতে লেখার চেষ্টা করুন। এটাই হচ্ছে একজন সেলসম্যানের আলটিমেট অ্যাচিভমেন্ট। ধন্যবাদ।